আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনাদের সামনে নিয়ে আসলাম আমার ছাদের একটি ভিডিও। তো চলেন আমরা ছাদে চলে যাই। আজকে ছাদের দৃশ্যটি আপনাদেরকে দেখাবো। ভালো লাগলে অবশ্যই কমেন্টে এসে বলবেন, আর পুরো ভিডিওটাই প্লিজ দেখে যাবেন। তো দেখেন, সিঁড়িকোঠার রুম থেকে বের হচ্ছি। এখানে হচ্ছে এটা হচ্ছে সিঁড়িকোঠার ঘর, এর পাশে হচ্ছে মুরগির ঘর রাখা হয়েছে। তারপরে সিঁড়িকোঠার ঘরের সামনে হচ্ছে আর ট্যাঙ্কি পাশে বসানো হয়েছে। সিঁড়িকোঠার ঘরের সামনে হচ্ছে আপনার লাগানো হয়েছে ফুল গাছ, দুই পাশে ফুল গাছ লাগানো হয়েছে। তারপরে ওই পাশে হচ্ছে টেবিল বানাইছি, টুল, তারপরে ব্রাঞ্চি টাইস করে। তারপরে হচ্ছে ওই পাশে কবুতরের জন্য খোপ বানানো হয়েছে। তারপরে দেখেন কত রকমের ফুল গাছগুলো লাগিয়েছে ছাদে। ঢেঁড়স গাছ, তারপরে ফুল গাছ, তারপরে কুশাল গাছ লাগিয়েছি, তারপরে হচ্ছে অ্যালোভেরা গাছ, তারপরে কমলা গাছ, তারপরে হচ্ছে এপাশে আমড়া গাছ লাগিয়েছি। তারপরে দেখেন টেবিল, তারপরে হচ্ছে টুল, 6টা টুল, টেবিল, ব্রাঞ্চি এগুলা বানিয়েছি। এখানে বসে বিকাল হলে আমরা আড্ডা দেই, ফ্যামিলির সবাই এখানে বসে আড্ডা দেই, চা খাই। তো দেখেন পুরা ছাদের দৃশ্যটা তুলে ধরবো আপনাদের সামনে। পুরা ছাদে গাছ লাগিয়েছি দুই পাশে। তো মোটামুটি সব মিলিয়ে আমার ছাদের দৃশ্যটা অনেক সুন্দর। তো ভাবলাম আজকে আপনাদের সামনে তুলে ধরি এই ছাদের দৃশ্যটা। তো দেখেন হচ্ছে এদিকে দুই পাশে হচ্ছে গাছ লাগিয়েছি, এই পাশে সব ফুল গাছ লাগিয়েছি, আর ওই পাশে হচ্ছে ফল গাছ লাগিয়েছি। তো ফুল গাছগুলা হচ্ছে সব সময় ফুল হয়, ফুল গাছে সারা বছরই ফুল দেয়। আর হচ্ছে এ পাশে সবজি গাছ লাগিয়েছি। তো কবুতরগুলো আমরা ছেড়ে পালি সবগুলাই। আর এ পাশে দেখেন আমরা গাছ লাগিয়েছি, কত আমরা ধরেছে। নিচে হচ্ছে ফুল গাছ, আবার হচ্ছে এদিকে হচ্ছে পেয়ারা গাছ, তারপরে হচ্ছে লিচু গাছ, তারপরে মালটা গাছ, তারপরে হচ্ছে আম গাছ, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে মালটা গাছ, তারপরে হচ্ছে কামরাঙ্গা গাছ, আদা গাছ, তারপরে হচ্ছে পেঁপে গাছ, তারপরে মরিচ গাছ, সবগুলাই আমরা লাগিয়েছি। আরও অনেক গাছ ছিল, ক্যাপসিকাম ছিল, এগুলা হচ্ছে উঠিয়ে ফেলেছি। আরও অনেক ফুল গাছ ছিল, তো আবারও বুনবো। আর ওই পাশে টেবিলের পাশে হচ্ছে ফুল গাছ, অনেক বড় একটি ফুল গাছ আছে। তারপরে হচ্ছে সবেদা গাছ আছে। তো এপাশে দেখেন মুরগিগুলা আমাদের হচ্ছে যে টার্কি মুরগি পালি দুইটা। একটা হচ্ছে যে এটা হচ্ছে অনেক সুন্দর পেগুম ওঠায়, দেখতে অনেক ভালো লাগে। এটা হচ্ছে টার্কি মানে মোরগ এটি, আর কালোটি হচ্ছে টার্কি মুরগি। আর দেখেন দেশি মুরগি, দেশি মোরগ, তারপরে পাকিস্তানি মুরগি, এগুলাও পালন করি আমরা। তো সবাই একসাথে থাকে, মানে দেশি মুরগি, তারপরে হচ্ছে পাকিস্তানি মুরগি, টার্কি মুরগি সব একসাথে থাকে। যদিও 2টা রুম আছে মুরগির জন্য। আর এক পাশে মুরগি বসিয়ে দিয়েছি, দেশি মুরগি। তো সেগুলা বাচ্চা উঠাচ্ছে। তো আপনারা দেখে বলবেন ভিডিওটা কেমন হলো, আর আমার ছাদের দৃশ্যটি কেমন হলো অবশ্যই বলবেন, জানাবেন কমেন্টে। এরপরের স্টেপ ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেখাবো। দেখেন আমাদের কবুতরগুলা ছেড়ে পালি। আগে হচ্ছে ঘরের ভিতরে পালতাম, মানে সিঁড়িকোঠার ঘরের সাইডে হচ্ছে ওদের জন্য ঘর দিয়েছিলাম, সেখানে কবুতর ভিতরেই পালতাম, বাইরে যেতে পারতো না। কিন্তু এটি হচ্ছে পশু পাখি, যার কারণে ছেড়ে পালি এখন উন্মুক্ত করে দিয়েছি। সন্ধ্যা হলে সব চলে আসে, ওদের নিজ নিজ ঘরে চলে যায়। আর হচ্ছে দেখেন আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, আর আমার ছাদের দৃশ্যটা বেড়ে যাচ্ছে অনেক সুন্দর। তো সৌন্দর্য বেড়ে যাচ্ছে, রাত হলে আমার ছাদের দৃশ্যটা অনেক সুন্দর হয়ে ওঠে। তো দেখেন সাইড দিয়ে ডিপ লাইট লাগিয়েছি। তারপরে এই টেবিলের উপর হচ্ছে ছাতা লাগাবো,
এখনও বাকি রেখেছি, এটা কেনা হয়নি। তো সব মিলে দেখেন আমার ছাদের দৃশ্যটা কেমন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এর পরের স্টেপ দেখতে চাইলে আমি একটা একটা করে দেখাবো গাছগুলা। তো যতই রাত হয় ততই আমার ছাদের দৃশ্যটা বেড়ে ওঠে অনেক সৌন্দর্য। তো এখন আমার ছেলে চলে আসলো, সুপুত্র, দেখেন সে পরিদর্শন করছে সব। সেও হচ্ছে সব কিছুই পরিদর্শন করে, সন্ধ্যা হলে এসে সব কিছুই হাতিয়ে হাতিয়ে দেখে, গাছগুলা, মোরগ মুরগি, তারপর হচ্ছে কবুতর, লাইট, সব সে পরিদর্শন করে, দেখে, চর্চা করে। তো আমরা এখানে বসে সন্ধ্যা হলে চা কফি খাই, তারপরে আড্ডা দেই, ভালো লাগে। তো বসার মতো সুন্দর জায়গা করেছি এখানে, ছাদের উপরে টাইলস করে ব্রাঞ্চি বানিয়েছি, টেবিল বানিয়েছি, এখানে বসে আমরা আড্ডা দেই। তো আমার ছেলে দেখেন একটু বসে এখানে একটু ভাব করছে। তো দেখেন রাত্রের দৃশ্যটা কত সুন্দর। তো ভালো থাকবেন সবাই। আমার হচ্ছে